মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতে তলিয়ে গেছে যশোরের নিম্ন অঞ্চল। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে গোটা যশোরবাসী। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ১৫ ঘন্টার ভারী বৃষ্টিপাতের কারণে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। শহরে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত না হওয়ায় ড্রেন উপচে রাস্তাঘাট তলিয়ে নোংরা পানি প্রবেশ করছে অসংখ্য বাড়িতে। ফলে রান্না খাওয়ার ব্যবস্থাও নেই সেখানে। ভুক্তভোগীদের অভিযোগ, পানি নিষ্কাশনে খাল ভরাট, কালভার্ট বেদখল, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পৌরসভার গাফিলতিতে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পানি আমাদের ঘরে হাঁটু সমান পানি, মাজা পর্যন্ত পানি, কারোর ঘরে দেখা যাচ্ছে বুক পর্যন্ত পানি। এইভাবে তো চলাফেরা আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে আমরা চলতে ফিরতে পারছি না। আমরা সরকারের কাছে অনুদান চাই না, আমরা নিজেরাই ইনকাম করে খাতে পারি। আমাদের থেকে দেখা যাচ্ছে আরও নিম্ন শ্রেণী আছে, তারা তো খাতেও পারতেছে না। এই আমাদের পরিবেশ, এই আমাদের সব কিছু নিয়ে আমাদের সরকারের কাছে একটাই দাবি, আমাদের রাস্তার ড্রেনটা করে দিক, আমাদের আর কোনো কিছু চাই না। পানিতে একদম পুরো প্লাবিত হয়ে গেছে। এখানে ঘরের ভিতরে কোমর পানি, মানুষের খুব খারাপ অবস্থা। আমরা এখন সবাই রাস্তায়। আমাদের দাবি হন্যের বিলে পানি নিষ্কাশন ব্যবস্থা বাদ দিয়ে সরাসরি ভৈরবে পানি নিষ্কাশন ব্যবস্থাটা করুক, যাতে নদীর নাব্যতাও ফেরত পাবে আর এই পানিটাও দ্রুত নিষ্কাশন হবে। আমাদের অবস্থা 40-50 বছর ধরে এই অবস্থা কাকা। আমাদের এই দুর্যোগ কেউ দেখে না। ওই চেয়ারম্যান মেম্বার যেই আসুক ও সব শালা চুরিয়ে রেখায়। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এর আগে ৬ জুলাই ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সেই রেকর্ড ভেঙে গত ১৫ ঘন্টায় ২০২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজও সারাদিন রাত একই রকমভাবে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।